ইন্ডিয়ান ইলেকশন কমিশন বিজেপির সাথে মিলে সারা দেশের ভোট চুরি করছে। রাহুল গান্ধী বলেছে বড় একটি সিস্টেমেটিক ভাবে ভোটার লিস্টের মাঝে ফেক ভোট অ্যাড করা হয়, আর এই সবগুলো ফেক ভোট বিজেপিতে যায়। विधानसभा और लोकसभा के बीच में जादू से नए वोटर आते हैं और जहां भी इन नए वोटर्स ने वोट किया वहां वोट বিজেপি को गया। রাহুল গান্ধী ভোট চুরির 5টা উপায় বলেছে। 1 নাম্বার ডুপ্লিকেট ভোটার, একই ভোট বেলেগ বেলেগ জায়গায় 1, 3, 5 করে দেয়। নাম্বার 2 ফেক আর নন এক্সিস্টেন্ট অ্যাড্রেসের রেজিস্টার ভোট। নাম্বার 3 একই অ্যাড্রেসের মাঝে থাকা বহুকেটা ভোটার। যদি এক্সাম্পল হিসাবে দেখি তাহলে এক ঘরের মাঝে একই রুমে 70 থেকে 80টা ভোটার রেজিস্টার ছিল। নাম্বার 4 এরকম ভোটার যেখানে তাদের নির্দিষ্ট কোনো ফটো নেই। নাম্বার 5 এরকম ভোটার যাদের 70 থেকে 80 পর্যন্ত বয়স, ফার্স্ট টাইম ভোটার হিসেবে রেজিস্টার করা হয়েছে। আর রাহুল গান্ধী এইসব নিয়ে বহু সারা প্রমাণও দিয়েছে। যেরকম বেঙ্গলুরু সেন্ট্রালের মহাদেশপুর অ্যাসেম্বলি সিটের এখানে 1,250,000 ফেক ভোটার দেখা যায়। রাহুল গান্ধী এটাও বলেছে ইলেকশন কমিশন যদি ইলেকট্রিক ভোটার লিস্ট দেয় তাহলে প্রমাণ করে দিবে যে নরেন্দ্র মোদী চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে। যখন এত বড় এক্সপোজ করা হয়েছে, এত বড় আরোপ লাগায়, তো জানেন ইলেকশন কমিশন কি জবাব দিয়েছে? যে এটা এলিগেশন মিসলিডিং। কোনো ইনকোয়ারি নেই, কোনো চেকিং নেই, কোনো এক্সাক্ট পয়েন্টের জবাবও নেই, বাস মিসলিডিং বলে ঘোষণা করে দিয়েছে। আর ইলেকশন কমিশন এটাও বলে যদি জানতেই হয় তাহলে রাহুল গান্ধীকে এফিডেভিটে সাইন করে স্বীকার করতে হবে যে এই সারা ডাটা ঠিকঠাক আছে। ইলেকশন কমিশনকে বলছি আর কত প্রমাণ লাগবে তোমাকে বিশ্বাস করাতে?